আর সামনে ফিতনার দিন এসছে, ওইটা বলে যাই। ফিতনায় হুজুর পাক বলেছেন আখিরি জামানায় কাতিল মাকতুল দুজনেই জাহান্নামে যাবে। যে মরবে সে জাহান্নামে, আর যে মারবে, আমাকে কেউ মারলো তো আমি জাহান্নামে যাবো, আমাকে মেরেছে তো হুজুর বলছে তুইও জাহান্নামে যাবি, যে মারলো সেও জাহান্নামে। কারণ যে কতল করবে সেও দুনিয়ার জন্য কতল করবে, আর যে কতল হবে সেও দুনিয়ার জন্য। এই পাটি পাটি করে যেন মরে যাওনি, জাহান্নামে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমান ভোট ভোট করে মরে নে, খবরদার জান দিয়ে দিন। আমি আর বলবো না ওইটুকু, আমি শুধু বলবো জানটা দিয়ে দিনি। মাথা ফাটাফাটি করবে কি করবে আমি বলতে পারবো না, জান যেন দিয়ে দিওনি, অত মেহনত করুনি বাবা, হ্যাঁ জানটা যেন কুরবান করে দিওনি। হ্যাঁ জান তো আল্লাহ রসুলের জন্য কুরবান, কথা ঠিক না বে ঠিক বলেন? আমরা জান কার জন্য কুরবান করব? আল্লাহ রসুল। আমাদের জান আল্লাহ রসুলের জন্য রাখা আছে, আমাদের জান আল্লাহ রসুলের জন্য রাখা আছে, কোনো দালালের জন্য নয়, কোনো মানুষের জন্য নয়, বাপের জন্যও নেই, মায়ের জন্য নয়, নিজের বেটার জন্য নয়, বেটির জন্য নয়। জান কার জন্য? ও মায়ের জন্য মরলে মনে জান্নাতে যাবে নাকি? জান আল্লাহ রসুলের জন্য, মরতে গেলে আল্লাহ রসুলের জন্য জান দেব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল কবুল করেন। খবরদার খুব সাবধান, ঝুট ঝামেলা করবেন না, মিলেমিশে আসেন, মিলেমিশে থাকবেন। হ্যাঁ অনেক জায়গায় বলে, বাংলাদেশে আমি গিয়েছি তো, বাংলাদেশে ঢাকায় আমি গিয়েছিলাম। বাংলাদেশে সেইবারে ফুটবল বিশ্বকাপ হয়েছে, লাস্ট ফুটবল বিশ্বকাপ 22 সাল, তাহলে 22 সাল হবে, তখন ফুটবল বিশ্বকাপ চলছে, বুঝতে পেরেছেন? ঢাকায় গেছি, একজন মেরে দিয়েছে, একজন খুন হয়ে গেছে। কেন? ওই আর্জেন্টিনার একটা প্লেয়ার আছে, শয়তানের নাম আমি বলবো না, আর সেবার একজন দলি যে দেখি ইফতার করতে বসেছে আমার কাছে, আর একজন ওই কাফেরের নাম লিখে বসে আছে। আমি এমন হাকার মেরেছি, এই তুই কে, হিন্দু না মুসলমান? তুই ইফতার খেতে বসেছিস হিন্দু? বলে আমি মুসলমান। কার নাম লিখেছে পিঠে? হ্যাঁ কাফেরের নাম লিখে তুই বস, তুই তো আল্লাহ রসুলের সিনাই নাম লিখে ঘুরবি, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ কাফেরের নাম মুঠে পিসাব করে পানি লাইনে দাঁড়িয়ে মতে তাদের নাম লিখে ঘুরছে, বিয়াদব শয়তান। খুব বলেছি জানেন তো। তো যাই হোক, মরে গেছে কিসের জন্য? ওই আর্জেন্টিনার ওই প্লেয়ারটার জন্য মরে গেছে, জান দিয়ে। আপনি নিউজ খুলে দেখবেন 2022 সালে ঢাকায় মরেছে, ঢাকায় বাংলাদেশে মরে গেছে। তর্ক হতে হতে বলে আমি ওই সাপোর্টার করতে করতে মরে গেছে। ও বাংলাদেশে এক এক নমুনা আছে, যাই তো, আমি তো 10-12 বছর ধরে যাচ্ছি, বহুদিন ধরে যাচ্ছি। খাতারনাক জিনিস, বাপ তো বাপ। মরে গেছে, কথাবার্তা হচ্ছে, আমাদের সাথী সঙ্গীরা যারা আছে তো বিশাল হই হয়ে গেছে, মরে গেছে। এখন একজন মৌলানা সাহেব আমাকে বললো, আমার সাথে যে ছিল সে বললো, ভাইজান ওই আর্জেন্টিনার ওই প্লেয়ারটাকে বলছে যে আপনার তো বাংলাদেশে কোটি কোটি ভক্ত আছে, আপনি কি বাংলাদেশে কোনোদিন যাবেন? তখন সে বলছে যে বাংলাদেশ নামটা আমি এই প্রথম শুনলাম। কে বলছে? প্লেয়ারটা বলছে যে বাংলাদেশ নামটা এই প্রথম শুনলাম। তাহলে এ খুন হয়ে গেল, ও জানে এই দেশের নামটা এই প্রথম শুনছে, ওই দেশের ভিতরে কোটি কোটি লোক বলছে বাংলাদেশ নামটাই আমি ফার্স্ট টাইম শুনছি, আমি এর আগে কোনোদিন শুনিনি বাংলাদেশ। তাহলে ও বাংলাদেশের নাম জানে না, আর এ বাংলাদেশের মানুষ ওর লেগে পাগলা, খুন হয়ে গেল। এটা একটা মাহবুব। আর একটা মাহবুবের কথা বলি, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুর। ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ পাক বলছেন, হ্যাঁ কেউ যদি আমাকে স্মরণ করে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে স্মরণ করি। হ্যাঁ জঙ্গলে, পাহাড়ে, দ্বীপেতে, সমুদ্রতে, আর চেহারাতে, বাদিতে, শহরে, ঘরেতে, মাচাতে, যেখানেই আল্লাহকে স্মরণ করবে আমার আল্লাহ তোমাকে স্মরণ করবে। যখন বান্দা সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহ লাব্বাইকি আবদি বলে আওয়াজ দেয়, একবার জোরে বলে। খবরদার দুনিয়ার যেসব লোকেদের, আমি প্লেয়ার দিয়ে উদাহরণ দিলাম গো, দুনিয়ায় যেসব লোকেদের নিয়ে মাচাই মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে, হানাহানি করবে, সে তোমার নাম জানে না, সে তোমার
নাম জানে নে। তোমার পিসাব মুখে পিসাব করতে দেবেন, তুমি যাবে তোমার মুখে, রাগে বলছি কিছু মনে করেন না জানা, তুমি যখন যাবে ওসব জিতে গেলে না তোমার মুখে পিসাব করবে, কিছু করা তো দূরের কথা। ওদের লেগে জান দেবেন, জাহান্নামে যাবে, অনন্তকালের জন্য জাহান্নামে চলে যাবে। ওদের লেগে জান দেবেন, ওদের লেগে মারবেন না, থুতু ফেলে দেবেন ওদের মুখে, ওদের মুখে পিসাব করে দেবেন, থুতু ফেলে দেবেন। আল্লাহ রসুলকে ধরে রাখবেন, আল্লাহ রসুলের জন্য জান দেবো বিনা হিসাবে। আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুক, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর জন্য মরবে আল্লাহ বলে তাদের তোমরা মরা মনে করোনি, আমি আল্লাহ বলছি সারা জিন্দা, তারা জিন্দা, বাল আহইয়া বলকে ও জিন্দা है ওয়ালাকিন লা তাশউরুন। তুমি বুঝতে পারবে না, তুমি তেরে समझ में नहीं आएगा लेकिन वो जिंदा है। জোরে বলেন সুবহান। খবরদার, খুব সাবধান, খুব সাবধান, নিজের জায়গা ছাড়বেন না, নিজের পা মজবুত রাখবেন। হ্যাঁ, হুজুর পাক বলেছেন আখিরি জামানায় ফিতনা কেউ যদি দেখে সেও জড়িয়ে যাবে। ফিতনায় আমাকে উকি মেরে দেখবে তো ফিতনায় জড়িয়ে যাবে। বুঝছেন? আমাদের ফুটপাসের ফিতনা লেগেছিল জানেন কদিন আগে, বোম মেরেছে, এই হয়েছে, হুড়োহুড়ি, সব পুলিশের সাথে। এরকমকে দেখেছে যারা তাদের নামে 22টা করে কেস হয়েছে। আর আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি নিজে ঘরে ঢুকে তালা মেরে দিয়েছি, ভয়ে নয়। কাতেল মাকতুল, ওখানে যদি আমি মারামারি করতে যদি মরে যাই আমিও জাহান্নামে যাব। সব পাহারা দিচ্ছে পুলিশ, আমি আল্লাহকে সব মিথ্যা কথা বলে জুবান বন্ধ হয়। আমি নামাজ পড়তে বেরোচ্ছি, আমি জোহরে নামাজ পড়তে যাচ্ছি, আমাদের পেছন দিয়ে মাঠ একটা আছে দেখেছেন, ময়দান, ময়দানটা দেয়াল টপকে পেছন দিক দিয়ে ঘুরে মসজিদে গেছে। নামাজ পড়ে বেরিয়েছে দেখি পুলিশ আর পুলিশ, ছাইলা হুড়োহুড়ি, সব বুট ফুট পরে সব জাল ফাল নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু মুসল্লিরা সব বের বলে, বলে ভাইজান এটা হুজুর এদিকে আসেন না। আমি ওই দিকে আমি যাবো না, পুলিশ আছে, আমি ওইদিকে ফিতনা, আমি এইটা দিয়ে যাবো। বলে ঘুরে দেখি হই হই হচ্ছে, আরো আরেকটা রাস্তা মেরে নিয়েছি, আরো মানে 500 কিলোমিটার ঘুরে ওই দিয়ে ঘুরে মাঠের উপর দিয়ে পেছন দিকে যে দরজা লেগে দিয়েছি। আমি মরে যা তোরা, আমি বেরোবো। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? যখন ফিতনা লাগবে দেখ উকি মেরে জানলার ফুটোতে দেখবে না, জানো ফিতনায় জড়িয়ে যাবে। দেখবে গুলি এসে তোমার মুখে লেগে যাচ্ছে, ওই ফুটোতে ঢুকে যাচ্ছে। মাথায় ঢুকছে, দূরে পালা। হুজুর পাক বলছেন আখিরি জামানায় ফিতনা দেখলে তোমরা ফিতনা দেখুনি, ফিতনার দিক থেকে উল্টো দিকে যতটা তোমার শক্তি আছে ওই শক্তি নিয়ে ছুটে পালিয়ে যাও। ভয় করছি আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহ রসুল, আল্লাহ রসুল বলেছেন তো যে ফিতনা দেখুনি, ফিতনার দিকে উল্টো দিকে ছোট পালাও। ফিতনার অধ্যায় দেখবেন, ফিতনার হাদিসগুলো আছে। খবরদার, খুব সাবধান, ফিতনায় জড়িয়ে যাবেন না, হক হালালের সঙ্গে চলবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুজাদ্দেদ জামানের মতো দর্শ মেনে চলবেন। এই রমজান মাস আল্লাহকে চাইবেন, ঈদের সম্মান করবেন, ঈদের তাজিম করবেন, ইমানকে হেফাজত করবেন। বলেন ইনশাআল্লাহ। ইমান আমলের সঙ্গে খাতাবিল খায়রের বেশি বেশি করে দোয়া চাইবেন, আল্লাহ দিদারের দোয়া চাইবেন, জান্নাতের দোয়া চাইবেন, আল্লাহর কাছে রাসূলুল্লাহ শাফায়াতের দোয়া চাইবেন, হুজুর পাকের মহব্বতের দোয়া চাইবেন। বলবেন আল্লাহ যে হাবিবকে আপনি ভালোবাসেন সেই হাবিবের মহব্বত আমাদেরও দান করেন। বলেন আমিন আমিন। সংক্ষেপ করে দিলাম, সকলে আমার সাথে সাথে নাত বললাম তো, 3টে নাত বলেছে, আর বলবেন? আচ্ছা, সকলে আমার সাথে সাথে সূরা ফাতিহা একবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাচ্চারা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ো। রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কুল হুয়াল্লাহু শরীফ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, দোসি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ মাফ করে। আপনাদের এলাকায় এরকম কিছু আছে নাকি যে মা বোনেরা পুকুরে গোসল করে, এরকম আছে নাকি? রাস্তার ধারে পুকুরে গোসল করে, রাস্তার ধারে কলে গোসল করে? নেই তো এইসব। হ্যাঁ, মা বোনেদের পর্দার হেফাজত রাখবেন, খেয়াল রাখবেন। অনেক জায়গায় মুসলমানের মেয়েরা সব রাস্তার ধারে গোসল করে, এ লজ্জার কথা।
এ শর্মিন্দার কথা, কথা ঠিক না বেঠিক বলে? বাবুনগুলোকে পর্দা শিখাবেন। হ্যাঁ, বড় বড় অ্যান্ড্রয়েড একটা করে বোরকা কিনতে পারোনি? বোরকা কিনে দেবে। ফুরপাশ হয়ে যে হ্যাঁ কি এসছে, কি বলে হালুয়া মুনসুমিটা, বোরখা নিয়ে আসবে একটা করে। বলেন ইনশাআল্লাহ মা বোনগুলোকে পর্দা শিখাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালালের সঙ্গে চলবেন। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ আমাদের সকল কবুল করেন সকল। আপনারা তো মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার মহব্বতের মানুষ, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আমার মেজ দাদুজানের খুব মহব্বতের মানুষ আপনারা। এই গ্রামেই তো তেঁতুলিয়া মাদ্রাসা, হ্যাঁ দাদুজানের নামে মাদ্রাসা। হ্যাঁ খেয়াল রাখবেন সকলে, জাকাত ফেতরা মাদ্রাসায় দেবেন, আপনাদের টাকাই তো চলে মাদ্রাসাগুলো, খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কবুল করেন।